আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি বন্যা এবং বৃষ্টি নিয়ে কিছু কথা বলবো। সেটা হলো, খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের দেশে অনেক অঞ্চলে বৃষ্টিতে বন্যাতে একদম ভেঙে গেছে। অনেক অনেক ফ্যামিলি কষ্টে আছে, সেখানে ত্রাণ যাচ্ছে। আমিও চেষ্টা করছি সাহায্য করার জন্য। তো আমার কথাটা হচ্ছে যে আমরা ঢাকায় আছি, তো ঢাকা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো, আজকে 2 দিন ধরে ঢাকাতে বিভিন্ন এলাকা ডুবে গেছে। কেন ডুবে গেছে? জলাবদ্ধতা, ড্রেন আটকায় গেছে, সেই জন্য ডুবে গেছে। আচ্ছা, ড্রেনটা কেন আটকাইলো? ড্রেনটা আটকানোর দায়ভার কার? আমাদের। এটা সরকারের দায়ভার না। কেন আমাদের দায়ভার? কারণ আমরা এত নোংরা, আমরা এত অপরিষ্কার, আমরা যেখানে যেটা খাই সেখানে সেটা ফেলে দিই। কারণ আমরা চিপস খাই, পানির খাই, পলিথিন ব্যবহার করি, সব আমরা রাস্তায় ফেলে দিই। আমরা ডাস্টবিন আছে কিন্তু ডাস্টবিনে ফেলি না, আবার ডাস্টবিন থাকলেও সেটা চুরি করে নিয়ে যায় পাবলিক। আমরা পাবলিকরা কত খারাপ দেখেন। আমরা শুধু দোষারোপ করতে শিখেছি। আমরা শুধু যে সরকার আসে সেই সরকারকেই আমরা দোষারোপ করি। বিগত 17 বছর তো হাসিনা ছিল, সে কিছুই করে নাই, সে তো লুটেপুটে খেয়ে গেছে। তার মেয়ররা কিছু করে নাই, শুধু আইওয়াশ করেছে, এখানে খোরাখুরি ওখানে খোরাখুরি। যাই হোক, যেটা গেছে গেছে। এখন নতুন একটা সরকার আসছে, মাত্র 4 মাস। সে সরকারকে তো সময় দিতে হবে, সে নিশ্চয়ই এটা দেখছেন, এটা ঠিক করবেন। কিন্তু কথা হচ্ছে, আমরা পাবলিক এত খারাপ, রোডঘাটগুলো ডুবে গেছে, সেটাকে ময়লা আবর্জনা কারণে ডুবে গেছে সেটা পরিষ্কার না করে আমরা কি করি? আমরা সেখানে আমরা ভিজে ভিজে আমরা সমুদ্র সাঁতার কাটি আর বলি আমরা চিটাগং যাব না, কক্সবাজার যাব না, সিলেট যাব না, এটাই তো আমাদের সমুদ্র সৈকত। আপনাদের লজ্জা করে না? আপনাদের কি মোটেও লজ্জা করে না যে এইটার দায়ভার কাদের? এইটার দায়ভার কি সরকারের? সরকার ময়লা করছে? সরকার আপনাদেরকে বলতেছে যে আপনারা ময়লা ফেলবেন না, তারপর আপনারা যেখানে খান সেখানে ময়লা ফেলে দেন। আপনারা এই ময়লাটা যদি ডাস্টবিনে ফেলেন তাহলে এই জলাবদ্ধতাটা হয় না। এই এই পলিথিনগুলো, এই পানির বোতলগুলো, চিপসের প্যাকেটগুলো ওই ড্রেনে যায়, যাওয়ার পর ড্রেন আটকায় যায়। আটকানোর কারণে ঢাকা শহর ডুবে যায়। তখন আপনারা কি করেন? সমুদ্র সৈকত বানান। মহিলারা আছে, কিছু কিছু ছেলেরা আছে, লজ্জা করে না আপনাদের? আপনারা এটা না করে প্লিজ দয়া করে আপনারা ময়লা ফেলেন না। ময়লাটা আপনারা নিজেরা সংগ্রহ করে ডাস্টবিনে ফেলেন। আপনারা পরিষ্কার রাখেন, দেখবেন এই দেশ আমরা সুন্দর করতে পারবো। আমরা যদি পরিষ্কার থাকি, আমাদের দেশ সিঙ্গাপুর হবে, জাপান হবে। আপনারা কথা কথা জাপান বলেন, সিঙ্গাপুর বলেন, কিন্তু আপনারা ময়লা করেন। এই যে দেখেন, জাপানের খেলা হলো, স্টেডিয়ামে পরিষ্কার করার জন্য সব ছেলেরা পরিষ্কার করলো, ওরা খেলা দেখার শেষে ওরা পরিষ্কার করলো। আপনারা এখান থেকে কিছু শেখেন। আপনারা শুধু ভিডিও বানান, শুধু ফেসবুকে আপলোড করেন সমুদ্র সৈকত। আপনাদের লজ্জা থাকা উচিত। প্লিজ আপনারা এটা করেন না। আসসালামু আলাইকুম।